তার জন্য আমরা কাজ করব। যেখানে দাঁড়িপাল্লা নেই সেখানে দাঁড়িপাল্লার পরিবর্তে যাকে দেওয়া হয়েছে, আপনাদের এখানে যে ইগলকে দেওয়া হয়েছে সেই ইগলের পক্ষে আমরা কাজ করব। তারপরে যে কথা সেটা হচ্ছে যে ইয়েস ফর গণভোট। আমরা আগামীর যে বাংলাদেশ চাই, এই দীর্ঘ ফেসিবাদী রাষ্ট্র কাঠামো থাকার কারণেই 2024-এ এসে 71-এ রক্ত দেওয়ার পর আবার আমাদেরকে 24-এ রক্ত দিতে হয়েছে। আমাদের প্রায় 2000 ভাই বোনকে শাহাদাত বরণ করতে হয়েছে, প্রায় 20,000 ভাইকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, কারো চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এই জন্য আমরা যেন ভবিষ্যতের বাংলাদেশে যেন এরকম কোনো কারো হাত পা না হারাতে হয়, জীবন দিতে না হয়, সেজন্য এই বাংলাদেশে কোনো ফেসিবাদ থাকবে না। এই জন্য আমাদের গণভোট, যে গণভোট যদি জয়যুক্ত হয় তাহলে ফেসিবাদে যে রাষ্ট্র কাঠামো ছিল সেটা বিলুপ্তি ঘটবে। কিন্তু আমরা কি দেখলাম, গতকালকে বিএনপি তাদের ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারে তারা এই ফেসিবাদী রাষ্ট্র কাঠামো বিলুপ্তির যে অন্য একটি যে ধারা ছিল সংবিধান সংশোধন, বিএনপি বলল যে সেই সংবিধান সংশোধন করতে উচ্চ কক্ষে এই বিল পাঠাতে হবে না। অর্থাৎ তারা যদি সরকার গঠন করে, আওয়ামী লীগ যেভাবে সংবিধান সংশোধন করে ফেসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, বিএনপি ঠিক তেমনি ভাবে একই পন্থায় তারা ফেসিবাদী রাষ্ট্র কাঠামো গঠন করতে চায়। আমরা বিএনপির গতকালকে যে এই ইশতেহার, সেই ইশতেহারে উচ্চকক্ষকে এভাবে একটি অকার্যকর উচ্চকক্ষ গঠনের যে পায়তারা বিএনপি করছে, তীব্র নিন্দা জানাই। বিএনপিকে আমরা আহ্বান জানাই, আপনারা যে ধরনের অকার্যকর উচ্চকক্ষ বানানোর পায়তারা করছেন, এ থেকে আপনারা ফিরে আসুন। নয়তো বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগকে যে ধরনের জবাব দিয়েছে, আপনাদেরকেও ঠিক একইভাবে আপনাদেরকে জবাব দিবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি বিএনপি উচ্চকক্ষে জুলাই সনদে বলা হয়েছিল যে বাংলাদেশের জনগণ নিম্নকক্ষে যে আনুপাতিক হারে ভোট পাবে, সে ভোটের মাধ্যমে উচ্চকক্ষের আসন নিশ্চিত হবে। কিন্তু আমরা বিএনপিকে দেখলাম এই জুলাই সনদকে অ্যাভয়েড করে বিএনপি নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষে সিট বন্টন করতে যাচ্ছে। এটাও বিএনপির জুলাই সনদের বিরোধিতা করার একটা নামান্তর। বিএনপিকে আমরা এ থেকেও ফিরে আসার আহ্বান জানাই। তারা যে ইশতেহার দিয়েছে, এই ইশতেহার কখনোই বাংলাদেশের জনগণের ইশতেহার হতে পারে না। এই ইশতেহার আবারও একটি ফ্যাসিবাদী রাষ্ট্র গঠনের ইশতেহার। বিএনপিকে আমরা এ ধরনের বাংলাদেশের জনগণের বিরোধী ইশতেহার থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে আগামীর গণভোট হবে জুলাই সনদের গণভোট। আগামীর গণভোট হবে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার গণভোট। আগামীর গণভোট হবে শহীদ উসমান বিন হাদির হত্যার প্রতিশোধ এবং সেই হত্যার বিচারের গণভোট। সবাইকে গণভোটে ইয়েসের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।